আগে পড়বে বিজয়গঞ্জ বাজার, তারপর পরে পড়বে লক্ষ্মীকান্তপুর বাজার। না না, সেই কালী ঠাকুরটা কোথায়? বড় কালী ঠাকুরটা কোথায়? বড় কালী ঠাকুরের মন্দির। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ড্রাইভারগুলো আমাদের ড্রাইভারদের মতো নতুন, তাই এরা ঠিকঠাক বলতে পারছে না সেই বিশাল আকারের 14 থেকে 18 হাত মা কালীর প্রতিমাটা কোথায়, যেটা আমি আপনাদের দেখাতে আর নিজে দেখতে চলে এসেছি। তো তাই আমি সামনে চলে যাচ্ছি একটু জিজ্ঞাসা করতে। দাদা ভাই, হ্যাঁ বলুন। কোন রাস্তায়? এই রাস্তা দিয়ে? এখান থেকে সোজা চলে যাবেন, হ্যাঁ, ওপারে সোজা গেলে রেলগেট, রেলগেট পার হয়ে বহরমপুরের মোড়। ঠিক আছে। এখান থেকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো। জয়রামপুর কালী ঠাকুর এই দিকে। হ্যাঁ, বলে দিয়েছি। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি দয়রামপুর কালীতলা সেই কালী মন্দিরের সামনে, যেখানে কালী মন্দিরটা আছে। আমি তার সামনেই দাঁড়িয়ে আছি। যে মাটা দাঁড়িয়ে আছে এখানে প্রায় 18 থেকে 20 হাত কালী মা, এতটাই লম্বা, এতটাই দীর্ঘ। বহু বছর পুরাতনের এই মা কালীর পূজা হয় এখানে প্রতি বছরই। তো আমি আপনাদের দেখাবো, সঙ্গে করে নিয়ে আপনারাও দেখে নেবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই দয়রামপুরের বিশাল বড় মন্দির, বিশাল জাগ্রত মন্দির, যে মন্দির দেখাতে বা দেখতে আমি চলে এসেছি আপনাদেরকে সাথে নিয়ে। তো আমি চলে যাচ্ছি ধীরে ধীরে সেই মন্দিরটার কাছে। এই মন্দিরটা স্থাপিত হয়েছিল 1352 সালে, তো প্রায় 80 বছর আগে। আর এখানে যে কালীটা আছে সাধারণ কালীমার মতো দীর্ঘ বা লম্বায় তা নয়, এটা প্রায় 14 থেকে 18 হাত লম্বা মা কালী। আপনারা দেখলে বুঝতে পারবেন, আপনারা ভালো করে লক্ষ্য করুন। অ্যাকচুয়াল এটা মার রুদ্র রূপ আর কি, এটাই এরা তুলে ধরেছে এখানে। তো মাকে দর্শন করলে, মায়ের রুদ্র রূপ দর্শন করলে মন প্রাণ সবটাই যেন জুড়িয়ে যায়। আর জানেন তো বন্ধুরা, এই মা এতটাই জাগ্রত, বহু দূর দূর থেকে মানুষরা মাকে দর্শন করতে, মায়ের আশীর্বাদ পেতে মায়ের এখানে চলে আসে নির্দ্বিধায়। বন্ধুরা, আপনারা এখন যে মনোরম পরিবেশটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর গ্রাম্য পরিবেশটা দেখতে পাচ্ছেন, এটা বামনগাজী থেকে বেরিয়েই কিছুটা দূরেই অবস্থিত, যেখানে এখন আমরা উপস্থিত হয়েছি। যেখানে আছে বাবা মা, ওয়াইফ ও আমার ছেলে ও এবং আমার টোটো ড্রাইভার। আমরা এখানে বসে খাওয়া দাওয়া করছি এবং তারপরেই আমরা বেরিয়ে যাব বাড়ি ফেরার পথে। আর বাবা বামনগাজীর যে ভিডিওটা আমি আগে দিয়ে দিয়েছি, আপনারা যদি দেখতে চান সেখানে গিয়ে একবার আপনারা ভিজিট করতে পারেন। বন্ধুরা, আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত থাকার কারণে। আর যারা যারা আমার ভিডিওটায় মাকে দর্শন করে আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে, আশা রাখবো এইটুকুই, আপনারা লাইক, শেয়ার ও ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওয়।